ভ্যাকসিন দেওয়া কমপ্লিট। এবার আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো কিনে ওকে খাওয়াবেন। এখনও এই হসপিটালেই থাকুক। আমরা বলে দেব কখন ওকে বাড়ি নিয়ে যাবেন। ঠিক আছে ডাক্তারবাবু। হে ভগবান, আমার কাছে তো 1 টাকাও নেই। আমি কি করে সোনামার ওষুধ কিনবো? ভগবান, তুমি আর আমার কত পরীক্ষা নেবে? আমাকে কিছু একটা উপায় করে দাও ঠাকুর। আরে ম্যাডাম, আপনাকে খুব চিন্তিত লাগছে। কি হয়েছে আমাকে বলুন। নার্স ম্যাডাম, আপনাকে আর কি বলি আমার দুঃখের কথা। আরে বলুনই না, যদি আমি কিছু সাহায্য করতে পারি। আসলে আমাদের তো একবেলা আসলে আমাদের তো একবেলা খাওয়ারই ঠিক মতো জোটে না। তার উপর ওষুধের টাকা আমি কোথা থেকে জোগাড় করব, তাই ভেবেই খুব চিন্তা হচ্ছে। ও, এই ব্যাপার। আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনাকে দিচ্ছি। না না ম্যাডাম, এ হয় না। আপনি আপনার কাছ থেকে আমি নিতে পারবো না। না না, এটা কখনো সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমরা যদি আজ থেকে বন্ধু হই, তাহলে নেবেন তো? ঠিক আছে, আপনি আপনাকে কেন সম্ভব নয়? যদি আজ থেকে আমরা বন্ধু হই, তাহলে নেবেন তো? আপনার যখন সময় হবে আমাকে ফিরিয়ে দেবেন, ঠিক আছে? না না নার্স ম্যাডাম, এ হয় না। আমার কপালটাই খারাপ। এমন করে প্লিজ বলবেন না। প্লিজ আমার এইটুকু সাহায্যটা নিন। আপনি আমাকে পরে আমার দরকার হলে আমাকে সাহায্য করবেন। আজ থেকে আমরা বন্ধু হলাম, ঠিক আছে? ভগবান যে কবে আমাদের ভালো দিন দেবেন কে জানে। আরে কেঁদো না, কেঁদো না। ভগবান ঠিক একদিন তোমাদের মুখ তুলে চাইবেন তোমাদের দিকে, দেখবে। তাহলে বলো, আজ থেকে আমরা বন্ধু তো? বন্ধুরা, মিনতি কি নার্স ম্যাডামের বন্ধু হলো? তা দেখতে পরের পার্টের জন্য ওয়েট করো।